বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বই থেকে অনুশীলনী 7.1 থেকে সম্পাদ্যের প্রশ্ন নাম্বার 4। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও দুবাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো দেখা যাক, আমরা এখানে প্রথমত আমরা দুবাহুর সমষ্টিটা নিয়ে নিব। আমরা সমষ্টিটা নিয়ে নিলাম, ধরেন না 7 সেন্টিমিটার। কতটুকু নিলাম? এখান থেকে পর্যন্ত 7 সেন্টিমিটার। এরপরে অতিভুজটা নেওয়ার আমরা পরে নিব। কেন পরে নিব সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। যদি আমাদেরকে মেজারমেন্ট না দেওয়া থাকে তাহলে আমাদের যেন চিত্রটা কি না করতে হয়, দুইবার অঙ্কন করতে না হয়, সেই জন্য আমরা কি করব, আমাদের এই অতিভুজটা একটু পরে নিব। তাহলে এই গেল, আমরা কি করলাম, নিলাম, এবং সেখান থেকে আমরা আমাদের সমষ্টির সমান করে কি করব, কেটে নিব। তো আমাদের সমষ্টি যতটুকু আছে আমি ততটুকু এখানে নিয়ে নিলাম, নিয়ে আমার এই সমষ্টি যেটা আছে সেটা আমি এখানে কি করলাম, কেটে নিলাম। তাহলে এই হলো যে আমার সমষ্টির সমান করে আমি কাটলাম, নামকরণ করলাম যে কোনো রশ্মি বি থেকে, এটার নাম দিলাম এ। বিই থেকে আমি এ সমান করে বিসি অংশ কি করলাম, কেটে নিলাম। এরপরে আমাদের যেটা কাজ হবে, যেহেতু আমরা এখানে সমকোণী ত্রিভুজ আঁকবো, তাই এখানে 45 ডিগ্রি কোণ কি করা, ক্রিয়েট করা। তো 45 ডিগ্রি কোণ ক্রিয়েট করতে গেলে আমাকে একটা লম্ব আঁকতে হবে। আমি একটা লম্ব আঁকছি, এই সেকেন্ডটা দিলাম, আবার অ্যান্ড ফাইনালি 90 ডিগ্রি হয়ে গেল। 90 ডিগ্রিকে আমরা এবার কি করব, সমদ্বিখণ্ডিত করব। যদি আমরা কোণটা অনেকবার অলরেডি এঁকে ফেলেছি, এবার আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত 45 ডিগ্রি পেয়ে যাব। এই নিলাম এক, আর এখান থেকে যখন আমি সেম আরেকটা দিব তখন আমার 45 ডিগ্রি কোণ হয়ে যাবে, এবং আমরা এটাকে কি করে দিব, এখান থেকে কানেক্ট করে দিব। এই কানেক্ট করে দিলাম। এইবার আসেন, আমরা কেন বলেছিলাম যে আমরা অতিভুজটা পরে নিব। অতিভুজটা পরে নিব আমরা এই কারণে বলেছিলাম, কারণ এই যে আমি অতিভুজ যতটুকু নিতাম তার মাপ দিয়ে যদি আমি এইভাবে মাপ যদি এতটুকু হয়ে যেত, তাহলে কিন্তু আমার যে রেখাটা বিজি, আমি এই বিজি রেখাকে কিন্তু টাচ করতে পারতাম না, যেই অথবা লম্ব বিএফ। আচ্ছা, বিজি রেখা যেটা আমরা নামকরণ করেছি, সি থেকে কিন্তু হয়তো কি হয়ে যেত, কম হয়ে যেত, অথবা হয়তো যে মেজারমেন্টটা নিতাম সেটা অনেক বেশি হয়ে যেত। সেই ক্ষেত্রে আমি অতিভুজটা পরে নেওয়ার সুবিধা হলো এটা, আমি আগে যদি এভাবে মাপটা নিজের পছন্দ অনুযায়ী বসিয়ে নিই, তাহলে মনে করে না যে এই সমস্যাটা আর আমার জন্য হবে না। আমি নিজের পছন্দ অনুযায়ী আমার মাপটা কি করলাম, বসিয়ে নিলাম। এখন আমি এখান থেকে বসাই, আমি আমার এই কানেক্ট, এখন আমি সেটা কি দ্বারা, স্কেল দ্বারা কি করে দিব, কানেক্ট করে দিব। তাহলে আমার হয়ে গেল অতিভুজটা। আমি আর এটা নিয়ে কি করতে হয়নি, আমার কোনো সমস্যা হবে না আশা করি অঙ্কন করতে। আর যদি আমি আগে নিয়ে নিতাম তাহলে এটা হয়তো বেশি হয়ে যেত, না হয় কম হয়ে যেত। তাহলে আমরা অতিভুজটা পরে নেব। আর যদি প্রশ্নে মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে তো আমাদের কোনো প্রবলেম নেই, আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী এঁকে দিলে মিলে যাবে, কোনো ঝামেলা হবে না। যদি কখনো মেজারমেন্ট না দিয়ে বলে যে অঙ্কন করো, নিজ থেকে মেজারমেন্ট দাও, তখন আমরা যেন এই কাজটা করি, খেয়াল রাখি, তাহলে আমার চিত্রটা অন্তত দুবার অঙ্কন করতে আমাকে হবে না। কানেক্ট করে দিলাম আমি এটাকে, আমি যদি নামকরণ করলাম, একটাকে দিলাম এ এবং আরেকটাকে দিলাম এ প্রাইম। এবার সর্বশেষ করণীয় যেটা, সেটা হচ্ছে যে কি, এ থেকে বিসি এর উপর লম্ব আঁকতে হবে, আর এ প্রাইম থেকে বিসি এর উপর কি করতে হবে, লম্ব আঁকতে হবে। তাহলে এটা আমরা সবাই জানি, এ থেকে বিসির উপর কিভাবে লম্ব আঁকবো। আমাদের বেসিক রুলসের 6 নাম্বার। প্রথমত বিসি রেখার উপর আমি কি করব, একটা ইচ্ছা মতো চাপ দিব, যাতে বিসি রেখার যে কোনো দুই বিন্দুতে কি করে, টাচ করে। আমি ইচ্ছা মতো একটা চাপ দিলাম যাতে বিসি রেখার যে কোনো দুই বিন্দুতে কি করে, টাচ করে। আমি দুই বিন্দুতে টাচ পেয়ে গেলাম। যেহেতু টাচ করেছে, এই দুইটা বিন্দু ছেদ করেছে, দুইটা বিন্দু ছেদ করার পর আমি এই দুইটা বিন্দুর আনুমানিক অর্ধেকের বেশি নিয়ে এটাকে কি করে দিব, সমদ্বিখণ্ডিত করে দিব। এক, যদিও সমদ্বিখণ্ডিত দুপাশে করতে হয়, এখানে আমাদের উপরে বিন্দুটা দেওয়া আছে তাই আমার উপরে করতে হচ্ছে না। 2,
এবার আসেন আমি আমার এই দুটা কানেক্ট করে দিলে আমি লম্ব পেয়ে যাব এর সাথে সেটার নামকরণও করে দিতে পারতেছি আমি এডি। কি নামকরণ করলাম? এ ডি। ঠিক একইভাবে আমি এ প্রাইম থেকেও কি করব? লম্ব অঙ্কন করব কার উপর? আমাদের এবিসি রেখার উপর। সে কারণে আমি এখানে একটা কানেক্ট করলাম, আবার এখানে আরেকটা কানেক্ট করলাম। দেখা যাচ্ছে আশা করি। একটা কানেক্ট, একটা কানেক্ট। এখানে আমরা দুইটা বিন্দু পেয়ে গেছি, এই একটা। এবার আমরা এটাকে কি করব? অর্ধেকের বেশি নিয়ে আবার সেম টু সেম একটা। ঠিক এই পাশের থেকেও আমি এখানে থেকেও আমি কি করব? এই আরেকটা। তাহলে হয়ে গেল আমার এখন কি সমদ্বিখণ্ডিত, সরি লম্ব। আমি এখানে আমার লম্ব পেয়ে গেলাম। এবার আমি এটা কানেক্ট করে দিব। তাহলে আমার শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পেরেছি। এটার নাম দিব কি? ডি প্রাইম। তাহলে এখানে অবশ্যই আমি কয়টা ত্রিভুজ পাচ্ছি? দুইটা ত্রিভুজ পাচ্ছি। একটা হচ্ছে যে কি, আমি যদি এখানে এইভাবে মূল্যায়ন করি যে প্রথম ত্রিভুজের নাম আমার কি হবে, সেটা হচ্ছে যে কি এ ডি সি, অর্থাৎ এই ত্রিভুজটা, এ অতিভুজ বিসি এসি, আর এ ডি সি এই ত্রিভুজটা। আর যদি দ্বিতীয় ত্রিভুজটা আমি কাউন্ট করি তাহলে সেটা হবে যে কি আমার জন্য এ প্রাইম ডি প্রাইম সি, মানে এই ত্রিভুজটা। আশা করি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এ ডি সি একটা ত্রিভুজ, এ প্রাইম ডি প্রাইম সি আরেকটা ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছেন। কারণ আমরা প্রায় কনফিউজ থাকি এই চিত্রটাতে কোন ত্রিভুজগুলোর কথা বলা হচ্ছে আসলে। তাহলে এখানে এ ডি সি একটা ত্রিভুজ, এ প্রাইম ডি প্রাইম সি আরেকটা ত্রিভুজ। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এই হচ্ছে যে আমার মোটামুটি সম্পাদ্য 7.1 প্রশ্ন নম্বর 4 বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। এই হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ সম্পাদ্য। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।